সত্যিকার অর্থেই পরিবহন সেক্টরের এই সংকট কিন্তু আজকের একদিনের না বা এই গত 6 মাসের না, যেই 6 মাসে গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে এই 6 মাসের সংকট না, এই সংকটটা হচ্ছে যুগ যুগ ধরে আমরা দেখছি কিন্তু। এবং এই সংকটের মূলে যদি যান তাহলে সবাই এক বাক্যে বলবে যে পরিবহন সেক্টরের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটই মূলত এই সংকটের মূল কারণ। এখন সিন্ডিকেট বলতে আসলে কি বুঝাচ্ছেন, বা আমরা সিন্ডিকেট বলতে কি বুঝি? সিন্ডিকেট বলতে আসলে বুঝি যে এখানে ট্রাইপার্টি একটা সিন্ডিকেট আছে। ট্রাইপার্টি সিন্ডিকেটটা কীরকম? এখানে পরিবহনের মালিক সমিতি, পরিবহনের কর্মচারী কল্যাণ সমিতি, অ্যাট দ্য সেম টাইম কিছু রাজনীতিবিদ, দুষ্ট কিছু রাজনীতিবিদ, অসৎ কিছু রাজনীতিবিদ, এই যে ট্রাইপার্টি সিন্ডিকেট, এই ট্রাইপার্টি সিন্ডিকেটের কারণে যুগ যুগ ধরে কিন্তু পরিবহন ব্যবস্থাটা এই ভঙ্গুর অবস্থায় থেকে গিয়েছে। এখন তাহলে এটার সমাধান কি? মানে একটা সমাধান তো একেবারে আনএনিমাসলি অ্যাকসেপ্টেড হয়েছে, সেটা হচ্ছে বাস রুট রেশনালাইজেশন। এখন বাস রুট রেশনালাইজেশন করবেন কাদের দ্বারা? করবেন তো এই যে ট্রাইপার্টি সিন্ডিকেট, এদেরকে কনভিন্স করেই তো করতে হবে, এদেরকে আপনি উপেক্ষা করে তো করতে পারবেন না। তাহলে এদেরকে আমরা সমন্বয় করার চেষ্টাটা অতীতে যারা এই উদ্যোগগুলো নিয়েছে তারা করেছে কিনা? উত্তর হচ্ছে প্রপারলি করে নাই। তাহলে বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে, সঙ্গত কারণে বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে এই যে ট্রাইপার্টি সিন্ডিকেটটা আছে, এই সিন্ডিকেটকে আমি আসলে, যদি সবাই বলবে সিন্ডিকেট ভেঙে দাও, ভাঙাটা আসলে পসিবল না। পসিবল না এই কারণে সিন্ডিকেট একদিনে তৈরি হয় না, এবং সিন্ডিকেটটা ভাঙার জন্য যেই শক্তিশালী গভর্নমেন্ট বা রাজনৈতিক মেকানিজম দেশে থাকা দরকার, সেই রাজনৈতিক মেকানিজমও বর্তমানে আমাদের দেশে নাই বা অতীতেও ছিল না। সুতরাং সিন্ডিকেট ভাঙতে আমরা পারবো না। ভাঙতে যেহেতু পারবো না, তার আগ পর্যন্ত আমাদের কি করতে হবে? এই সিন্ডিকেটের সাথে বসে, এই সিন্ডিকেটকে ম্যানেজ করেই আমাকে ওদের চাইতে বেশি কি বলা যায়, ইন্টেলিজেন্ট হইতে হবে। ওদের সাথে ওদের নেগোসিয়েশনের টেবিলে ওদেরকে বসাইতে হবে। ওদেরকে নেগোসিয়েশনের টেবিলে বসিয়ে আমাকে ওদের মাধ্যমেই এই ব্যবস্থাটা বাস্তবায়ন করে ফেলতে হবে। বললেন যে এটা করতে হবে, এটা করবে কি? এক্স্যাক্টলি, করবে কে? করবে অবশ্যই গভর্নমেন্ট। এখন গভর্নমেন্টে যিনি আছেন, হয়তোবা ওই গত 6 মাস ফায়ার ফাইটিং করতে 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 গভর্নমেন্ট আসলে এই দিকগুলোকে খুব বেশি কনসেন্ট্রেট করতে পারে নাই। যেমনটা গভর্নমেন্ট না পারার কারণে যেটা হয়েছে, যে বিগত ফ্যাসিস্ট সরকারের যে দোসরগুলো এই পরিবহন সেক্টরের বিভিন্ন জায়গায় বসে আছে, এই বিআরটিএ বলেন বা হচ্ছে ডিএমপি বলেন, যেই জায়গায় প্রশাসনের সকল স্তরে যেহেতু বিগত সরকার ফ্যাসিস্ট সরকারের দোসররা একেবারে টপ টু বটম বসে আছে, এরা কিন্তু সরকারকে মানে কন্টিনিউয়াসলি বেকায়দায় ফেলবার সুযোগ খুঁজছে। সরকারের সেই সক্ষমতা এখন পর্যন্ত হয় নাই যে ওভারঅল সকল ক্ষেত্রে এই খুঁটিনাটি বিষয়গুলোকে অ্যাড্রেস করে তাদেরকে সাপ্রেস করে আমি জনসেবাটাকে এনশিওর করব। গভর্নমেন্টের সেই সক্ষমতা এখন পর্যন্ত হয় নাই বলেই কিন্তু সেই সুযোগটা এই দোসররা নিয়েছে বিগত দিনগুলোতে। আমরা দেখেছি কিভাবে নিয়েছে। ওই আপনি যে ব্যাটারি চালিত অটোরিকশার কথা বললেন, ব্যাটারি চালিত অটোরিকশাকে হঠাৎ করে একদিন বা 2 দিনের নোটিশে বলা হলো যে এই দিন থেকে আর ঢাকা শহরে কোথাও ব্যাটারি চালিত অটোরিকশা চলতে পারবে না। এই ঘোষণাটা না দিয়ে আপনি যদি আসলেই চাইতেন যে ঢাকা শহরের মহাসড়কগুলোতে যেভাবে গত 15 বছরে অটোরিকশা চলে নাই, আগে সেটা আমি এনশিওর করে তারপরে হচ্ছে আমি আস্তে 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 গলিতেও সেটা নিয়ে যাব, গলিতেও চলতে পারবে না। কিন্তু আপনি কি করলেন? আপনি মানে একেবারে ওই শতভাগ এদেরকে উঠে দিতে গিয়ে এই সেক্টরের সাথে যে এই যে রিক্সা যে চালায়, এই যে 10 লাখ 15 লাখ রিক্সা শ্রমিক, এদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে আপনি হঠাৎ করে এক দিনের ঘোষণায় সব উঠায় দিবেন কি করে? বিগত সরকারের দোসররা চেয়ারে বসে উন্নতিটা করার চেষ্টা করছে, মানে তারা ভিজিবল করছে, তারা ওভারনাইট উন্নতি করার চেষ্টা করছে, কিন্তু ওভারনাইট সরকারকে বেকায়দায় ফেলবার চেষ্টা করছে। আজকে সিএনজি চালকদের এগেইনস্টে, মানে সিএনজি চালকদেরকে রুখতে গিয়ে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এইটাকে আপনি কোনোভাবে লজিক্যাল মনে করেন কিনা? আপনারা কিন্তু একটা জিনিস অ্যাড্রেস করেন নাই, এই সিএনজি চালকরা কেন আন্দোলনে নামলো? তাদের কথাটা কি? তাদের কথাটা হচ্ছে আমরা কি করে মিটারে ভাড়া আদায় করব, যেখানে একজন সিএনজির মালিক আমার কাছ থেকে প্রতিদিন, আমি গাড়ি চালাই বা না চালাই, প্রতিদিন 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা ভাড়া আদায় করছে। সো মালিককে আপনি অ্যাড্রেস করছেন না, কিন্তু আপনি ওই সাধারণ চালককে অ্যাড্রেস করছেন। বর্তমান সরকার বা আমরা আশা করছি ভবিষ্যতে যেই সরকার নতুন বাংলাদেশে আসবে বা নতুন রাজনৈতিক বন্দোবস্তার মাধ্যমে যেই সরকার বাংলাদেশে আসবে, তারা আপনার কথাকে অ্যাড্রেস করবে, তারা আপনার কথা শুনবে, আপনার কথা গুরুত্ব দিবে।